আপনাকে যদি কেউ একটা সময় দিয়ে বলে, আচ্ছা বলো তো এই সময়ে ঘড়িতে ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে, তাহলে সেটা কীভাবে নির্ণয় করতে হয়? আজকে আমরা খুব সহজে এই বিষয়টি সম্পর্কে জানবো। এটা নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি? থিটা ইকুয়াল টু 30h মাইনাস 5.5 m, অর্থাৎ থিটা সমান সমান মডুলাস অফ 30 গুণন ঘন্টা এবং 5.5 ইন্টু মিনিট। এটা দ্বারা এটাই বোঝায় আমাদের ঘন্টাকে 30 দিয়ে গুণ করতে হবে এবং মিনিটকে 5.5 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর যদি আমাদের কোনো নেগেটিভ মান আসে, সেই ক্ষেত্রে মডুলাস থাকার কারণে সেই নেগেটিভ মানটা পজিটিভ হয়ে যাবে, এবং পজিটিভ থাকলে তো পজিটিভ হবেই। মনে করুন আপনাকে কেউ একটা সময় বলছে কত, 4:20। 4:20-এর জন্য উৎপন্ন থিটা কোণ কত হবে? ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে এইচ থেকে আমাদের ঘন্টা এবং এম থেকে মিনিট। তাহলে 30 ইন্টু ঘন্টা কত আমাদের 4 মাইনাস 5.5 ইন্টু আমাদের মিনিট কত 20। তাহলে 30 দিয়ে 4 গুণ করলে কত হচ্ছে 120 মাইনাস 110, তাহলে কত হচ্ছে 10 ডিগ্রি। অর্থাৎ 4:20 যদি ঘড়িতে বাজে, তাহলে ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাপ হবে 10 ডিগ্রি। যদি কোনো কারণে এই উৎপন্ন কোণের মান আমাদের 180 ক্রস করে, 180 ডিগ্রি ক্রস করে ফেলে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বেশি হয়, হতে পারে না ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটা 180 ডিগ্রি থেকে বেশি ডিগ্রি কোণে উৎপন্ন করতেছে, মানে আমাদের হিসাব করে দেখতেছি, সেই ক্ষেত্রে কী করা যাবে? সেই ক্ষেত্রে আমাদের 360-এর থেকে উৎপন্ন যে কোণটা হবে সেই কোণটার মান বিয়োগ করতে হবে। কীরকম চলেন দেখি। মনে করি একটা সময় নেই 11:15। 11:15 ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ সমান সমান, তাহলে 30-এর সাথে কত গুণ করতে হবে? 30 গুণন ঘন্টা 11 মাইনাস 5.5 গুণন মিনিট কত আমাদের 15 মিনিট। তাহলে 3×11=33, 330 মাইনাস 5.5 ইন্টু 15 করলে কত হচ্ছে 5.5 ইন্টু 15 ইকুয়াল টু 82, 2.5। তাহলে 3 মাইনাস 82.5 কত হচ্ছে 247.5 ডিগ্রি। তাহলে আমি কি বলছিলাম, এটা কি 180 থেকে বড় না? 180 থেকে বড় হলে কি করতে হবে? আমাদের 360-এর থেকে বিয়োগ করতে হবে। তাহলে 360 ডিগ্রি মাইনাস 247.5 ডিগ্রি। তাহলে বিয়োগ করে কত পাচ্ছি আমরা? 112.5 ডিগ্রি। অর্থাৎ 11:15 আমাদের ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাপ হবে 112.5 ডিগ্রি। এরকম আরেকটা উদাহরণ দেওয়া যাক। মনে করুন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে 2:35 ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাপ। তাহলে আমাদের সূত্র অনুসারে কি 30-এর সাথে কি ঘন্টা গুণ করতে হবে। তাহলে ঘন্টা কত আমাদের 2 মাইনাস 5.5 ইন্টু মিনিট কত আমাদের 35, অর্থাৎ 35। 30 দুগুণ কত হচ্ছে 60, মডুলাস অফ 60 মাইনাস 5.5 গুণন 35 কত হচ্ছে 192.5। তাহলে 60-এর থেকে এখন 192.5 বিয়োগ দিলে কি হয়? মাইনাস 100। এখানে যে মাইনাস মানটা আছে, এই মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি ইতিমধ্যে বলছি এই মানটা হবে কার মধ্যে? মডুলাসের মধ্যে। এখন মডুলাসের মধ্যে যদি কোনো ঋণাত্মক মান হয়, তাহলে সেটা কি হয়ে যায়? ধনাত্মক হয়ে যায়। তাহলে মাইনাসের মানটা বাদ দিয়ে আমরা কত লিখতে পারি? 132.5 ডিগ্রি। অর্থাৎ 2:35 আমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাপ হবে 32.5 ডিগ্রি।